প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে হামলা চালাবে ভারত, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি হলে ভারতের পক্ষ থেকে আরও কঠোর এবং প্রত্যক্ষ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে পাকিস্তানকে। এমন প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আবারও নতুন করে যুদ্ধে জড়াবে ভারত পাকিস্তান? ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এপ্রিলের মতো আরেকটি হামলা হলে তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নেওয়া হবে। যেখানে সন্ত্রাসীরা লুকিয়ে থাকুক, আমরা সেখানে গিয়েই আঘাত করব, এমনকি পাকিস্তানের ভেতরে ঢুকেও। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এসব হুঁশিয়ারি দেন। গত 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন মানুষ মারা যান। হামলাকারীরা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায়। ঘটনার কয়েক ঘন্টা পরই দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠন। এই হামলার জবাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেয়, যার মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি পর্যালোচনা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ কয়েকটি পদক্ষেপ ছিল। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং ভিসা বাতিল করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এমন উত্তেজনার মধ্যেই 7 মে ভারত অপারেশন সিঁদুর নামে সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালায়। দিল্লির তথ্য অনুযায়ী এই অভিযানে 17 জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের দাবি ছিল নিহত হয়েছেন 11 সেনা সহ মোট 51 জন এবং আহত হয়েছেন কমপক্ষে 78 জন। পাল্টা জবাবে 9 মে পাকিস্তান অপারেশন বুনিয়ান ও মার্সুস নামে অভিযান চালায়। এতে ভারতের কমপক্ষে 36 জন নিহত হয়। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে 10 মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো প্রবল। সবুজ আলম, ইত্তেফাক।